দেখেন, যে দর্শন নারীদেরকে মানুষ মনে করে না, যে দর্শন নারীদেরকে ঘরের বস্তু মনে করে, যে দর্শন নারীদেরকে ভোগ্য বস্তু মনে করে, সেই দর্শনের কাছে নারী কখনোই নিরাপদ নয়। মানুষ হিসেবে যে আমার মর্যাদার জায়গা, সেই মর্যাদার জায়গায় আমি তো থাকি না। এই যে মন্তব্যগুলো হচ্ছে সেগুলো আমরা একদমই যদি বলি যে বাংলাদেশের যে লড়াই, বাংলাদেশের মায়েদের যে ভূমিকা, মেয়েদের যে ভূমিকা, সেই ভূমিকাকে সম্পূর্ণভাবে অসম্মান করা এবং নারী সম্পর্কিত যে একটা কুৎসিত দৃষ্টিভঙ্গি, তারই প্রতিফলন আমরা মনে করি। এবং জামাতের এই যে রাজনৈতিক দর্শন, নারীদেরকে ঘরে প্রেরণ করার যে দর্শন, সেই দর্শনের কারণেই তারা বিভিন্ন সময় নারীদের সম্পর্কে এই ধরনের কুৎসিত বক্তব্য, কুৎসিত মন্তব্য তারা করেন। এটি তাদের মুখের কথা নয়, এটি তাদের সম্পূর্ণ একটা দৃষ্টিভঙ্গি, ফলে এটা তারা লালন করে। আজকে যদি এখন জনতার চাপে, মতামতের চাপে যদি বলা হয় যে এই আইডি হ্যাকের কারণে হয়েছে, তাহলে আমরা বলবো এটি আইডি হ্যাকের কারণে হয়েছে কিনা সেটি তাদের প্রমাণ দিতে হবে। কিন্তু এটা অন্তত বলা যায় যে জামাতের এটি একটি মনের কথা এবং জামাত এই দর্শন দ্বারাই তার রাজনীতি পরিচালিত হচ্ছে। যদি নারীকে মানুষ মনে করতে না পারেন, তখনই আপনার এই ধরনের কর্মকাণ্ড আসে। কেন তারা সেই সময় নারীদেরকে গনিমতের মাল বলেছিল এই কারণে যে সেই সময় আমাদের নারীরা, আমাদের মুক্তিযুদ্ধে এই নারীরা বিশাল বড় ভূমিকা পালন করেছিল। আমাদের নারীরা যেরকম অস্ত্র হাতে, ডামি রাইফেল নিয়ে মিছিল করেছে, অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আমাদের মায়েরা ঘরে ঘরে মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করে খাইয়েছিল। আমাদের নারীরা সেই সময় শুধু মুক্তিযুদ্ধের সেই ঘরের রান্নার কাজেই ছিলেন না, তারা তথ্য সরবরাহ করছিলেন। ফলে সেই সময় আমাদের নারীরা একটা সংগঠকের ভূমিকা পালন করেছিল এবং নারীরা বেরিয়ে এসেছিল দলে দলে এই মুক্তি সংগ্রামে। সেই কারণেই সেই সময় নারীরাও যে মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার জন্য এগিয়ে এসেছিল, সেটিই ছিল তাদের জন্য একটি বড় সংকটের জায়গা। সেই সময় তারা নারীদেরকে গনিমতের মাল বলে তখন তারা এভাবে করে প্রেরণ করেছিল, যাদেরকে নারীদেরকে লাঞ্ছিত করা, নারীদের যেভাবে করে অত্যাচার করা, সেই কাণ্ড করা ঘটেছিল। আমরা বলতে চাই এটি শুধুমাত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা এভাবে করে দেখি না। জামাতের এই যে দর্শন, সেটি তাদের একটি রাজনৈতিক দর্শন। সেই দর্শনকে আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব এবং সেটা শুধু আমরা না, সভ্যতাই মোকাবেলা করবে। দেখেন, যে দর্শন নারীদেরকে মানুষ মনে করে না, যে দর্শন নারীদেরকে ঘরের বস্তু মনে করে, যে দর্শন নারীদেরকে ভোগ্য বস্তু মনে করে, সেই দর্শনের কাছে নারী কখনোই নিরাপদ নয়। মানুষ হিসেবে যে আমার মর্যাদার জায়গা, সেই মর্যাদার জায়গায় আমি তো থাকি না। ফলে এটি তো জনকল্যাণ বা নারী কল্যাণের কোনো দর্শনই না। ফলে আমরা বলবো যে এই দর্শন হচ্ছে নারীদেরকে আবদ্ধ করার দর্শন এবং একটা সভ্যতা বিরোধী দর্শন। জামাতের আমিরের প্রকাশ্যে এই যে বক্তব্য আসছে, সেই বক্তব্যের জন্য জনসম্মুখে তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।